আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সবসময় তোমার সাথে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? মিরাজ, তোর থেকে ওপেন ম্যারেজ সম্পর্কে আইডিয়া আছে? ওপেন ম্যারেজ এটা আবার কি? মানে তুই আমাদের বিয়ের পর অন্য একটা গার্লফ্রেন্ড বানাইতে পারবি, এটার সাথে ঘুরতেও পারবি। ও তাহলে তো এটা সেরা, এটা বেস্ট ভাই। আমিও আমাদের বিয়ের পরে অন্য একটা বয়ফ্রেন্ড বানাইতে পারবো, এটার সাথে ঘুরতেও পারবো। না না না, এগুলো বিশ্রী। ওপেন ম্যারেজ এগুলো ভালো না, এগুলো ফালতু জিনিস, বাদ দাও। তো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম হাস্যকর এবং মজাদার সব চরম নরম গরম এবং আরো অস্থির লেভেলের ভিডিওগুলো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকো, অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলে প্রথম হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। বলছি, সিঙ্গেল ছেলেদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সাইকেল চলুক বা না চলুক প্যাডেল করতে থাকো, সাইকেল চলুক বা না চলুক প্যাডেল করতে থাকো, আর পটুক বা না পটুক লাইন মারতে থাকো। ভাইরে, আজকাল যে যুগ, আজকালকার ছেলেদের যদি এমন প্রশ্ন করে তাহলে উত্তরটা এমন হবে, সেটা তো স্বাভাবিক। তুই কি চাস বলতো? আমি না তোমাকে চুমু খেতে চাই। তুই এটা স্বপ্নেতেও ভাবিস না। স্বপ্নের কথা বলো না, স্বপ্নে তোমাকে আমি কি কি করছি তুমি নিজেও জানো না। হ্যাঁ, দেখেন ভাই, এই দিদির বিয়ে হয়েছে ড্রাইভারের সাথে, কিন্তু ড্রাইভার এখন ভালোভাবে গাড়ি চালাতে পারে না। সে এখন কি করে সেটা একটু শুনুন। ওই যে বিয়া শুনলাম তোর নতুন নতুন বিয়া হয়েছে, তা তোর স্বামী ড্রাইভার কি পারে? তা কইস নে রে, নতুন ড্রাইভার তো গাড়ি ভালো করে চলা হারে না, খালি হরন টিপে। দেখিস হরেন টিপতে টিপতে মানে হরেন নষ্ট করে হালা না। ভাইরে, আগের যুগে সম্রাট শাহজাহান প্রেম করে তাজমহল বানিয়ে দিয়েছিল। এখনকার মেয়েরা যদি আমাদেরকে এমন প্রশ্ন করে তাহলে আমি মনে করি এই প্রশ্নের উত্তর এটাই সঠিক ছিল। আপনারা একটু দেখুন। দেখো, তাজমহল শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য কত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে। আর তুমি আমার জন্য কি করলা বাবু, কি করলা তুমি? আমি কি করবো? শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য বানিয়েছে ঠিকই, বাট যে কারিগর, যে মিস্ত্রি দিয়ে বানিয়েছে তার তো বাড়ি খুঁজে পাচ্ছি না আমি। তার যে পরিবারের কাউকে খুঁজবো, ধরো কাকা, জ্যাঠা, মামা, ভাই, বোন, এমনকি শ্বশুর শাশুড়ি, কাউকে খুঁজে পাচ্ছি না। দেখেন ভাই, আমার বান্ধবী ছোটবেলায় যা ভাবছিল এখন বিয়ের পরে তার সাথে মিলতেছে না। যেমন আপনারাই দেখুন ভাই, সেটা তো ইতিহাস। দাদি, আমি ছোট থাকতে একটা কথা ভাবছি। কি কথা ভাবছা? আমি ভাবছি বিয়ার পরে স্বামী বউকে খালি কাপড় কিনে দেয়। ও মা, আমার বিয়ার পরে দেখি কাপড় কিনে দেয় একদিন খুলে প্রত্যেক দিন। আমার বন্ধুর প্রেমে বান্ধবী যখন পাগল হয়, তখন আমার বন্ধু যে সিদ্ধান্ত নিল, আসলে ভাই সিদ্ধান্তটা কিন্তু রাইট ছিল। আমি না তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তাই? হ্যাঁ। পুরো পাগল হয়ে গেছো? হ্যাঁ। চলো তাহলে তোমায় ছেড়ে আসি। কোথায়? কেন, পাগলা গারোতে? পাগলরা তো ওখানেই থাকে। দেখুন ভাই, আমার বন্ধু অতিরিক্ত একটু বন্ধুদের সাথে চাপা মেরে ফেলছে, তাই এখন সে রাস্তায় রাস্তায় যা করে, ভাই কেউ হাসবেন না। হ্যালো হ্যালো, বলছি না, সামনে না সরস্বতী পুজো। ব্যাপারটা হয়েছে কি, আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নেই। এই মুখটাতে পড়ছে না গার্লফ্রেন্ড। আমি সবাইকে বলে দিয়েছি যে একসাথে ঘুরবো, আমারও গার্লফ্রেন্ড আছে, আমি বুক ফুলিয়ে বলে দিয়েছি, কিন্তু আমার ঘোরার মতো কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি কি আমার সাথে ঘুরবে সরস্বতী পুজো? না না, মা বকবে, মা বকবে। দেখুন ভাই, এটা হলো আমার কিপটা বন্ধু, আর আমার কিপটা বন্ধু এতটা কিপটা, দেখুন তার বান্ধবীর সাথে সে কি করলো। ভাই এটা ইতিহাস হয়ে থাকবে। ভাই, আজকে বিরিয়ানি খাওয়াইছো? আমি নিজে ভিখারি, তুই আমাকে বিরিয়ানি খাবার করবি? পয়সা পয়সা আছে নাকি? ওই অর্ধেক অর্ধেক কিন্তু। কেন 300 200 আমি ঘুরিয়েছি না? ওইসব চলবে না, 50-50। চল, ওরকম হবে না, আমি 300 তুই 200। বেশি যদি ঝামেলা করিস আমি কিন্তু বলে দিয়ে আসবো। তোকে বলতো না, আমি গিয়ে বলে আছি। ঠিক আছে দাঁড়া। দাদা দাদা 500 টাকা ক্যাশ দিচ্ছি, একটু অনলাইন করে দিন না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি নাম্বারটা বলো। হ্যাঁ নিন, 8579। হয়ে গেছে, দেখুন গেছে নাকি? ঠিক আছে দাদা, চলে এসেছি। কেন বেকার দিতে গেলি? দুদিনে তো 250-250 হয়ে যেত। আরে ছাড়, বাদ দে তো, 4 টাকা তাকে দিয়ে এসেছি, ছাড়। দেখুন ভাই, ভাইটি প্রেম করলো জীবনের প্রথম, সে জীবনে প্রেমই করতে পারলো না, তাই এখন প্রথমবার প্রেমে পড়ে সে যা করলো, আর সেখানেও কট খেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? দোস্ত, কালকে না ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে। সিরিয়াসলি? তার মানে এখন তোরও গার্লফ্রেন্ড আছে? ওয়াও। একটা প্রবলেমও আছে। কি প্রবলেম? দেখা করে নাই, প্রথম দিনেই আমার কাছে 1500 টাকা চাইয়া বসছে। এটা কি এন্ট্রি ফি চাইলো নাকি? দোস্ত কি বলো, আজকাল সব ছেলেদের 3টা-4টা করে গার্লফ্রেন্ড, আর তুই এত কষ্টে একটা মেয়ে পটাইছিস, তুই এখন ওয়েট করতেছিস? তাড়াতাড়ি টাকা পাঠা। বলদ।
সেন্ড। হ্যাঁ আসছে দোস্ত, থ্যাংক ইউ। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি এক্ষুনি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ইসমাইল, তোর ভাবিটা আসতে হয়, সে তুই একটু স্টেশনটা নিয়ে আইতো। আরে আমি যেতে পারবো না, আমার গাড়ির চাকায় হাওয়া নেই। ইস, এবার কি হবে? হিলতোলা জুতো পরে একা একা হেঁটে হেঁটে আসবে। কে হেঁটে হেঁটে আসছে? আরে তোর ভাবির বোন। ভাইরে, আজকাল মেয়েরা কিন্তু সত্য কথা বলে না। জীবনের প্রথম দেখলাম একটি মেয়ে সত্য কথা বললো, আপনারাই শুনুন। আচ্ছা, একটা মেয়ের জন্য এমন একটা কথা বলো যেটা শুনতে খারাপ লাগলেও সত্যি। মেয়েরা যতই বুদ্ধিমান হোক না কেন, নিজের ভালোবাসার মানুষটাকে কোনোদিনই ঠিকভাবে বুঝতে পারে না। তো গাইস, এই ভিডিওটা একটু লক্ষ্য করো। এই ভিডিওটার সাথে বাংলাদেশে একটা কথা কিন্তু কথায় কথায় হয়ে যায়। সেই কথাটা কি অবশ্যই তোমাদের জানা থাকলে কমেন্টে লিখে দাও। ওই দাঁড়া, কোনটা যাচ্ছিস? প্রধান সাহেবের কাছে সাহায্য চাইতে যাচ্ছি। দাঁড়া, আমি বলে পাঠাচ্ছি। ওই ঠিক আছে। ওই প্রধান সাহেব বাইরে একজনের সাহায্য চাইতে এসেছে। এলে 1000 টাকা আছে, দিয়ে দেখা। रुको जरा सबर करो। এর দে প্রধান সাহেব 500 টাকা দিল, তুই দিয়ে দেখা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। और अभी तो रुको। এলে প্রধান সাহেব 100 টাকা দিল, দিয়ে দিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এলে প্রধান সাহেব সাহায্য দিল। তো গাইস, এই দিদির কথাগুলো একটু শোনো। দিদির কথাগুলো কিন্তু একদম এখন কিন্তু যুগের সাথে মিলে যাচ্ছে। তাই এই দিদির কথাগুলো মন দিয়ে একটু শুনবা, তোমরা লক্ষ্য করবা। তার কথাগুলো কিন্তু একদম রাইট ছিল। বান্ধবী, আমি না অনেক কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? মুরগির থেকে যদি ডিম হয় আর ডিমের থেকে যদি মুরগি হয়, তাহলে আগে হইলো কি, মুরগি নাকি ডিম? বিয়ের পর যেহেতু মেয়েদের শ্বশুর বাড়িতেই থাকতে হয়, তাহলে বাপের বাড়ি জন্মগ্রহণ করি কেন? তেজপাতা তরকারিতে দেওয়ার পর না খেয়ে যদি ফেলেই দিই, তাহলে তেজপাতা তরকারিতে দেবো কেন? জন্মগ্রহণ করার পর যদি মরেই যেতে হয়, তাহলে আমরা জন্ম নিই কেন? টাকা ইনকাম করার পর যদি টাকা সবাইকে দিয়েই দিতে হয়, তাহলে আমরা টাকা ইনকাম করি কেন? ডিম যদি ফাটাতেই হয়, তাহলে আমরা আস্ত নিয়ে আসি কেন? ঘরের ভেতরে মশারি টাঙিয়েই যেহেতু ঘুমাতে হয়, তাহলে ঘর বানাবো কেন? তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে কোন ক্লিপটা তোমাদের সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ, নিত্য নতুন এরকম মজার এবং হাসির ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। अरे यार, क्या डांस कर रही है मेरी जानू। नमस्ते मामू।